আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সাদিয়া আলিনাস চ্যানেল। সবাইকে রমজান মুবারক। আপনাদের সাথে আজকে আমি কিভাবে অল্প সময়ে একটি মজার স্ন্যাক্স তৈরি করা যায় সেটি শেয়ার করব। আর সেটি হচ্ছে চিকেন চিজ বল। আর এটা আপনারা মাত্র 10 মিনিটেই তৈরি করে ফেলতে পারবেন। আর মজার ব্যাপার হচ্ছে বাচ্চারা এই স্ন্যাক্সটি খুবই পছন্দ করে। চলুন শুরু করা যাক। প্রথমেই আমি মুরগির যে বুকের মাংসটা থাকে সেখান থেকে 250 গ্রাম মাংস নিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে নিয়েছি এবং পিস পিস করে কেটে নিয়েছি। এখন আমি এটাকে কিমা করে নেব। আর খেয়াল রাখতে হবে পানিটা যাতে একেবারেই না থাকে। এরপর চিলি ফ্লেক্স বা শুকনো মরিচের গুঁড়া 1 চা চামচ, গোলমরিচ হাফ চা চামচ, ম্যাগি ম্যাজিক মশলা 1 চা চামচ, 2টি রসুন আর একটা পেঁয়াজ ভালো করে পেস্ট করে নিয়েছি। এখন আমি মাংসের কিমাটা করে নেব। এখন আমি শুকনো মরিচ, গোলমরিচ আর ম্যাজিক মশলা একে একে কিমার সাথে দিয়ে দিচ্ছি। আর এখানে যে পেঁয়াজ ও রসুনের যে পেস্টটা করে রেখেছিলাম ওখান থেকে আমি 2 চা চামচ পেঁয়াজ আর রসুনের পেস্টটা কিমাতে দিয়ে দিব। আর একটি কথা না বলেই না, সেটা হচ্ছে যে আমি এখানে এক্সট্রা যেটা ইউজ করেছি সেটা হচ্ছে 1 চা চামচ সুইট অ্যান্ড সাওয়ার কেচাপ। সেটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। এখন আমার কিমাটা ভালো করে আমি মাখিয়ে নিব। আর আরেকটা জিনিস যেটা না দিলে একেবারেই টেস্ট আসবে না সেটা হচ্ছে লবণ। তো লবণ আমি এখানে হাফ চা চামচ দিয়েছি, কারণ এখানে আমি যেহেতু চিজ ইউজ করছি আর আমার ব্রেড ক্রামটাও একটু সাল্টি, তো লবণটা একটু বুঝে ইউজ করতে হবে। আমার সেকেন্ড স্টেপে আমি নিয়েছি 2 চা চামচ ময়দা, 2 চা চামচ কর্নফ্লাওয়ার। আমি এটাকে মিশিয়ে নিব একসাথে করে। 1 কাপের মতো মোজারেলা চিজ আর হচ্ছে ব্রেড ক্রাম্ব, একটি ডিম। আর ব্রেড ক্রাম্বটিতে আমি একটু স্পাইসি করার জন্য 1 চা চামচ পরিমাণ লাল যে গুঁড়ো মরিচটা আছে সেটা দিয়ে মিক্স করে নিব। সেকেন্ড স্টেপে আমি তেল হাতে নিয়ে নিয়েছি, তাহলে কিমাটা বল করতে খুব সুবিধা হয়। একটা ছোট বলের মতো করে কিমাটা নিতে হবে। তারপর আমি এই হাতে দিয়ে সুন্দর করে গোল করে ট্যাপ করে নেব। ট্যাপ করার পরে এখানে আমি যে মজারেলা চিজটা রেখেছি সেই মজারেলা চিজটা অল্প পরিমাণ মতো দিয়ে দেব। আপনারা চাইলে এখানে কিউব যে চিজটা পাওয়া যায় সেটাও আপনারা স্টাফিং করে দিতে পারেন, দুটাই দেওয়া যায়। ঠিক মিষ্টির মতো করে গোল করে নিতে হবে আলতো হাতে। খেয়াল রাখতে হবে চিজটা যাতে বের না হয়ে আসে। দেখুন, কর্নফ্লাওয়ার এবং ময়দার যে মিশ্রণটি ছিল সেটাতে এখন আমি এটাকে গড়িয়ে নিচ্ছি। আর এরপরে দিব আমি ডিমে ডিপ করে আমি ব্রেড ক্রাম্ব দিয়ে সুন্দর করে এটাকে গড়িয়ে নিব। খুব আলতো হাতে করতে হবে যাতে গোল আকৃতিটা নষ্ট না হয়ে যায়। কাছে নিয়ে দেখাচ্ছি কিভাবে করতে হবে, দেখুন। সবগুলো চিকেন চিজ বল করে নিলাম। এখন আমি এটাকে আধা ঘন্টার জন্য ফ্রিজে রেখে বের করে নিচ্ছি। আমি আগেই চুলায় তেল গরম করে নিয়েছি। এখন আমি একে একে চিজ বলগুলো ভেজে নিব। 3 থেকে 4টি বল একসাথে দিব, এর চেয়ে বেশি দেব না। অবশ্যই আমি এখানে স্পেস রাখতে হবে আমাকে। আরেকটি জিনিস খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে চুলার হিটটা আমি একেবারে মিডিয়াম লোতে করে দিয়েছি যাতে চিকেনটা ভালো মতো ভিতরে হয় এবং উপর দিয়ে পুড়ে না যায়। এখন চিকেন চিজ বলগুলো ভাজা হয়ে গেছে, বাকিগুলো আমি এভাবে করেই ভেজে নিব। তো দর্শক, তৈরি হয়ে গেল মজাদার চিকেন চিজ বল। এখন দেখে আসি আমার মেয়ে আলিনা কি বলে ওর রিভিউ।
সো ডিলিশিয়াস, অনেক মজা। অনেক মজা। ভালো লেগেছে চিকেন চিজ বল। হ্যাঁ। হুম। হুম। আহ থ্যাংক ইউ বেবি। ওয়েলকাম। তো দর্শক, আশা করি আপনাদের কাছে আমার চিকেন চিজ বল রেসিপিটি ভালো লেগেছে। আর ভালো লাগলে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না। স্টে হোম, বি হ্যাপি, বি সেফ। আসসালামু আলাইকুম।